কুলার। আচ্ছা ঠিক আছে, এটা হাই স্পিডে কতক্ষণ চলবে? এটা হাই স্পিডে চলবে হচ্ছে আপনার 4 ঘন্টা। 4 ঘন্টা। মিডিয়ামে? মিডিয়াম স্পিডে চলবে 6 ঘন্টা। 6 ঘন্টা। লো স্পিডে? একদম 8 ঘন্টা। 8 ঘন্টা চলে। তো কিভাবে? দেখলেন তো এয়ার কুলার বিদ্যুৎ ছাড়া চলবে 8 ঘন্টা। দেখতে পাচ্ছেন এখানে আরও আছে, এগুলো একটা 24,000 টাকা করে। এখানে হুজুর কি বলছে দেখছেন নি, 200 টাকায় চলবে সারা মাস, আর বিদ্যুৎ ছাড়াই চলবে 28 ঘন্টা। এখানে আরেকজন কি লাগছে দেখেন, কারেন্ট ছাড়াও চলবে এয়ার কুলার মার্কেটের চ্যালেঞ্জ দামে। আরে বেলাল ভাই, বরফের পাটা করতে গেছেন ভাই? এই দিয়ে বিচে দেখেছি ভাই, আরেক শহরে। আরেক শহরে? হ্যাঁ ভাই, আমাগো শহরের কোনো জায়গায় ভাই বরফ নাই, দেশ বিদেশে কোনো জায়গায় থাকে না, গাঁও গ্রামে থাকে না। এইটা দিয়ে 8 ঘন্টা ঠান্ডা দিবে না? এই দিয়ে 8 ঘন্টা ঠান্ডা হয় না। দেখলেন তো এই ভাই কীভাবে বুঝাইলো, মানে বরফ দিয়ে ঠান্ডা হইব না 8 ঘন্টা, ওয়াটার কুলার দিয়ে ঠান্ডা হবে 8 ঘন্টা, এটা উনি বুঝাইলো আর কি। আরও নানান রঙের কুলার আছে। এই যে দেখেন উনি কি লাগছে, মাত্র 1 মিনিটে রুম ঠান্ডা। এখানে এই ভাই কি লাগছে দেখেন, বাতাস হবে ঝড়ের গতিতে, এসিডিসি বিদ্যুৎ থাকলেও চলবে, না থাকলেও চলবে। মালয়েশিয়ান প্রোডাক্ট এটা ভাই। মালয়েশিয়ান প্রোডাক্ট? মালয়েশিয়ান এটা প্রোডাক্ট। এসিডিসি মানে কারেন্ট ছাড়াও চলবে? কারেন্ট ছাড়াও চলবে ভাই। সত্যি? সত্যি ভাই। খোদাই করে লেখা তো আছে ভাই। দেখলাম তো আমাদের দেশের কুলার, এবার দেখেন এই সৌদি আরবের কুলার। এই সৌদি আরবের কুলার এগুলো আমরা নিজেরা মানে রিপেয়ারিং করি বা এগুলো মেরামত করি। এটার ভিতরে একটা ফ্যান লাগানো আছে, আর দুইটা 3 সাইডের থেকে পানি মারার জন্য একটা মোটর আছে, ছোট্ট একটা মোটর। তো এগুলো আমরা সাধারণত রিপেয়ারিং করি এবং এই সম্বন্ধে মোটামুটি ধারণা আছে। তো এগুলো মূলত ছাদের উপরে ব্যবহার করে, এবং ছাদের উপরে ব্যবহার করার পরে ছাদের থেকে পাইপ দিয়ে ঘরের ভিতরে নেওয়া হয়, এবং ঘরের ভিতরে খোলামেলা জায়গায় একদিক দিয়ে হাওয়া ঢুকে অন্য দিক দিয়ে বাইরে হওয়ার রাস্তা যেখানে আছে মূলত ওই সমস্ত জায়গায় লাগানো হয়, এবং এটা ঠান্ডা একটা বাতাস দেয়। অনেকক্ষণ চলার পরে রুমটা ঠান্ডা হয়। এটা হচ্ছে মূলত এটার কার্যকারিতা। তবে আপনি যদি রুমের ভিতরে লাগায়া এটা রাখেন এবং চতুর্দিক থেকে দরজা বন্ধ করে দেন, তাহলে এটার কার্যকারিতা একবারেই থাকবে না, এটা ঠান্ডা হাওয়া আপনাকে দেবে না এবং রুমও ঠান্ডা করবে না। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, এত বড় একটা কুলার লাগানোর পরে, এত বরফ দেওয়ার পরও এখানে মানে রুম ঠান্ডা হয় না, ঠান্ডা করা যায় না, এসির মতো ঠান্ডা হয় না। এই যে দেখেন এগুলো আমরা নিজেরা বানায় কাটা রিপেয়ারিং করছি, ঠিক করছি। যাই হোক, আমি বলতে চাইছিলাম যে ভাই, আমাদের দেশে যে কুলারগুলো বাইরেছে ভাই, এই ছোটো ছোটো কুলার একটার দাম 24,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা, মানে 14,000 টাকা এরকম প্রাইসে বলতেছে। আপনারা কে কোন কুলারটা কিনছেন এবং কে কত টাকাটা কিনছেন, দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি এই বিজ্ঞাপনগুলো দেখে আমার মনে চাইলো যে আমি একটা কুলার কিনবো রিচার্জেবল, যেটা রিচার্জেবল কুলার একটা কিনবো। এখানে দেখলাম যে 14,400 টাকা বললো, আর এখানে বললো 15,800 টাকা। ঠিক আছে, আমি 2 হানো 3 হানো ফোন দিলাম, মার্কেটেই বলে নাই। এখন একজনে বলে 20,000 টাকা, একজনে বলে 24,000 টাকা। আচ্ছা বলেন ভাই, এটার ভিতরে কি এমন জিনিস আছে বলেন ভাই? একটু এসি কুলার, এটা কি বাতাসটাই দিব আর কি ঠান্ডাটাই করবো? মানে এই অ্যাডগুলো দেখা মানুষের মাথা আসলে গরম হয়ে গেছে। মানুষ আসলে গরমের ঠেলায় আর অ্যাডগুলো দেখা কি করবো কি না, টাকা তো আছে বিদেশি পয়সা, তো সবাই মনে হয় যে কিনা নিয়ে গেছে হুরুর থুত। মানে 15 দিন আগে ভিডিও দিছে, আমি 15 দিন পরে ফোন দিছি, এখন আর একজনের কাছেও নাই। 15 দিন আগে সবার কাছে ছিল, মানে সবাই 15 দিন আগে ভিডিও দিছে, যার জন্যে বরফের টুকরা নিয়ে এই নিয়ে সেই নিয়ে ভিডিও দিয়া মানে ভাইরাল। বাস 15 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে মনে হয় যে শেষ হয়ে গেছে। ভাই এটার ভিতরে এমন কি আছে? আচ্ছা আপনারা জানা নিছেন, কোন কুলারটা নিছেন এবং কত টাকাতে নিছেন, দয়া করে জানাবেন। এবং আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানুষ আপনাদের কমেন্টগুলো দেখে মানুষ যেন সচেতন হয় এবং মানুষ যেন জানতে পারে যে আসলে এই কুলারগুলো মানে নেওয়াটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ। এই কুলারগুলো নিলে আপনি জিতবে, মানুষ কি জিতবে নাকি ঠকবে? আপনারা যদি একটু কমেন্টে জানান তাহলে জনগণের একটু উপকার হয়, জনগণ একটু সচেতন হতে পারে। আমরা কেন এত টাকা দিয়ে এই কুলারগুলো নেব, এর কারণ কি, এগুলোর ভিতরে কি এমন জিনিস আছে আপনারা যদি একটু আমাদের জানাবেন। যদি আপনারা যারা নিয়েছেন, আমি আশা করি যারা নিয়েছেন আপনারা আমার ভিডিওটা যদি দেখে থাকেন, আপনারা একটু কমেন্টে জানাবেন যে কীরকম পরিস্থিতি এটার, এবং এটা যেটা রিচার্জেবল আছে এটা কি আসলে 8 ঘন্টা চলে নাকি চলে না, বা হাই স্পিডে 4 ঘন্টা চলে কিনা। আর যেটা মানে
বিদ্যুতে চলে ওটার কীরকম পরিস্থিতি আপনি ব্যবহার করতেছেন, যে আপনার রুমে কি ঠান্ডা দেয় কি দেয় না, বা দিলেও সেটা কতটুকু দেয় আপনারা একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের এই কমেন্টগুলো দেখে মানুষ জানতে পারবে যে কুলার সম্বন্ধে আসলে কুলার ব্যবহার করলে ভালো হবে না খারাপ হবে, মানুষ প্রতারণা হওয়ার থেকে বিরত থাকবে। এই উদ্দেশ্যে আমার ভিডিওটা বানানো। তো আপনারা যদি ভালো হয়, আপনারা যারা বিশেষ করে কিনছেন বা ব্যবহার করতেছেন তারা আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি একটা নেব চিন্তা করছি, বা আপনারা যারা নিতে চাইতেছেন তারা একটু কমেন্ট করবেন যে কে কোনটা নিতে চাইতেছেন, এবং তার বিপরীতে আরেকটা কমেন্ট মানুষ যখন করবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে এগুলো নিলে বা এগুলো কিনলে আমাদের ভালো হবে না খারাপ হবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।